হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা উইংসের পার্ট 2 টা করব লেসন 12 এর 172 থেকে 175 পেজ পর্যন্ত। এর আগে আমরা পার্ট 1 টা করেছি। নিশ্চয়ই তোমরা দেখেছো। তোমরা দেখে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে আর বেল ঘন্টাটা বাজিয়ে দেবে। তাহলে আজকে আরম্ভ করি পার্ট 2। দেখো পার্ট 2 তে তোমাদের বইয়ে দেখো প্রথমেই আছে অ্যাক্টিভিটি 11 থেকে দেখো আমি আরম্ভ করছি। হ্যাঁ, অ্যাক্টিভিটি 11 দেখো লেটস টক। আচ্ছা আমি এটাকে একটু তোমাকে একটু বড় করে দেখাই। অ্যাক্টিভিটি 11 দেখো যে পার্টিসিপেট ডায়ালগ উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট স্পেসক্রাফট ইউ মে বিগেন লাইক দিস। হয়ে গেছে? তাহলে পার্টিসিপেটেড ডায়ালগ একটা কথোপকথন তৈরি করতে বলছে তোমার বন্ধুর সঙ্গে, যেটা স্পেসে ঘুরতে গেছে এই সম্বন্ধে নিয়ে। দেখো এখানে বলেছে, তোমাদের বইয়ে দিয়ে দিয়েছে যে রোহন এবং রাহুলের মধ্যে কথোপকথন হচ্ছে কি বিষয় নিয়ে, না তো স্পেসক্রাফট সম্বন্ধ নিয়ে। রোহন বলছে যে হ্যালো রাহুল, হাউ আর ইউ, তুমি কেমন আছো? রোহন বলছে যে হ্যালো রাহুল, কেমন আছো? তার উত্তরে রাহুল বলছে, রাহুল আই অ্যাম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, আর তোমার খবর কি? হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি? রোহন বলছে আই এম অলসো ফাইন, ইট সিমস টু মি দ্যাট ইউ আর সাম হোয়াট ওয়ারিড, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। রোহন বলছে আমিও ভালো আছি, মনে হচ্ছে তুমি কিছুটা চিন্তিত, তুমি কি নিয়ে ভাবছো? রাহুল বলছে নো, আই এম নট ওয়ার্ড অ্যাট অল, আই এম জাস্ট থিঙ্কিং অ্যাবাউট স্পেসক্রাফট, আমি মোটেও চিন্তিত নয়, আমি শুধু মহাকাশযান নিয়ে ভাবছি। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। এইরকম তোমাদেরকে আরো ডায়ালগ বাড়াতে হবে। এটা তোমাদের অ্যাক্টিভিটি 11 এ দিয়েছে। ঠিক আছে, আমি করেছি আমার মতো, তোমরা পারলে আরো ভালো করে করবে। দেখো রাহুল বলছে যে a spacecraft is a special vehicle which is sent into the space toward various planets to know more about them. অর্থাৎ মহাকাশ যান হলো একটি বিশেষ যান, ঠিক আছে, বিশেষ যান, ভেরিয়াস প্লেনস, বিশেষ যান যদিও মহাকাশ পাঠাতে বিমানের দিকে মহাকাশও পাঠানো হয়, যাতে তাদের সম্পর্কে আরো জানতে পারি। গ্রহণ বলছে যে ইজ দেয়ার এনি রিজন বিহাইন্ড সেন্ডিং দিস স্পেস ক্রাফটস ইনটু দ্য স্পেস, অর্থাৎ মহাকাশ যানগুলি মহাকাশে পাঠানোর পিছনে কি কোনো কারণ আছে? রাহুল বলছে অ্যাবসলিউটলি, we collect information about the space and try to know the extents of life in other planets by sending spacecraft in the space. অবশ্যই আমরা মহাকাশ সম্পর্কে তথ্য সংগ্রহ করি এবং মহাকাশযান পাঠিয়ে অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব জানার চেষ্টা করি। রোহন বলছে ও, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, থ্যাংকস ফর ইউ কাইন্ড ইনফরমেশন অ্যাবাউট স্পেসক্রাফট। রোহন বলল ও, এটা খুবই আকর্ষণীয়, মহাকাশযান সম্পর্কে আপনার সদয় তথ্যের জন্য ধন্যবাদ। রাহুল বলছে ইউ আর মোস্ট ওয়েলকাম, গুড বাই ফর নাও, আপনাকে স্বাগত, আপাতত বিদায়। এটা আমি লিখেছি, এটা তোমরা দেখতে পারো, তোমরা লিখতে পারো, তোমরা এটা ডায়ালগটা তৈরি করবে। এবার দেখো সেলফ চেক, অর্থাৎ নিজ নিরীক্ষণ, অর্থাৎ নিজে তুমি এটা নিরীক্ষণ করছো। রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার ফলোয়িং কোশ্চেন্স, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, পড়ো প্যাসেজটা এবং অ্যান্সার করো, নিজে পরে অ্যান্সারগুলো এটা করতে হবে। বেশ, দেখি কি বলেছে আমরা, তোমরা বই দেখো এবং পড়ো, এখানে উচ্চারণটা দেওয়া আছে বাংলায়, উচ্চারণটা দেখে দেখে পড়ো, চেষ্টা করো, দেখো সব হয়ে যাবে। দ্য মুন ইজ এ ভেরি familiar figure to all us. She awakens, ঠিক আছে, awakens, এটা হচ্ছে সি, আগে দেখো AWAKENS, awakens a feeling of love and tenderness
নেস, টেন্ডারনেস উচ্চারণকে ভেঙে ভেঙে করবে। তোমাদের বই দেখিয়ে দিয়েছে টি এন্ড টেন, ডি আর ডার, এন ই ডাবল এস, টেন্ডারনেস মানে হচ্ছে কোমলতা ইন আওয়ার হার্টস। ইভেন অ্যান ইনফ্যান্ট, হ্যাঁ, ইনফ্যান্ট স্ট্রেচেস আউট ইটস হ্যান্ড টু grasp, G-R-A-S-P, grasp this beautiful thing, nor is her appeal confined only to children. বুঝে গেছে? আবার বলছি যে the moon is very familiar figure to all of us. অর্থাৎ চাঁদ আমাদের খুবই সুপরিচিত। She awakens, দেখো awakens, awakens a feeling of love and tenderness in our hearts. অর্থাৎ সে আমাদের হৃদয়ে ভালোবাসা ও আবেগ প্রবণতা জাগিয়ে তোলে। Even an infant stretches out its hand to grab this beautiful thing. অর্থাৎ এমনকি শিশুরাও এই সুন্দর জিনিসটিকে উপলব্ধি করার জন্য দুহাত প্রসারিত করে। Nor is her apple confined only to children. অর্থাৎ শিশুদের মধ্যে তার আবেদন সীমাবদ্ধ ছিল না। পরের অংশটা দেখো। Ever since the stirring of the poetic faculties in man, she has furnished a theme for poet and artist. The full moon and the crescent moon have always played an important role in literature. The soft silvery brightness which from her crystal charms to us is borrowed from the light of the sun. হয়েছে, আমি আস্তে আস্তে বললাম, তোমরা এটা পড়বে। এটা হচ্ছে যে মানুষদের কবিত্ব ভাবকেও নাড়া দিয়েছিল। এভার সায়েন্স দ্য স্টার্নিং ফর পোয়েটিক ফ্যাকাল্টিজ ইন ম্যান, সি হ্যাজ ফার্নিশড এ থিম ফর পোয়েট অ্যান্ড আর্টিস্ট। সে কবি ও শিল্পীদের মধ্যে একটি বিষয় সজ্জিত করেছিল। চন্দ্রগ্রহণ ও অর্ধচন্দ্র সাহিত্যে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। কোমল রূপলি উজ্জ্বলতা যা আমাদের কাছে তাকে কমনীয় করেও তোলে, তা সূর্যের আলো থেকে নেওয়া 4 ভাগের আলোর বন্যায় যে সূর্য দেয় তা অল্প চাঁদ উপলব্ধি করে। তারপরে আউট অফ দ্য ভাস্ট flood of light which the sun pours forth, the moon creeps a little, and of this little she reflects a small fraction to illuminate the earth. Illuminate করা মানে প্রসারিত করা। Illuminate the earth. When on a clear night we look out on the magic of moonlight, it was often difficult for us to realize that the moon is shining a borrowed feather. হয়ে গেছে? সূর্য যে বিশাল আলোর বন্যা বর্ষণ করে, তার মধ্যে চাঁদ কিছুটা আঁকড়ে ধরে এবং এই সামান্য অংশ থেকে সেই পৃথিবীকে আলোকিত করার জন্য একটি ক্ষুদ্র অংশ প্রতিফলিত করে। যখন এই একটি পরিষ্কার রাতে আমরা চাঁদের আলোর জাদু দেখি, তখন প্রায় আমাদের পক্ষে বুঝতে অসুবিধা হয় যে চাঁদ ধার করা পালকের মধ্যে জ্বলছে। অর্থাৎ চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদ সূর্যের আলোতে আলোকিত হয়, আর সেই চাঁদের গায়ে আলোটা পড়ার পর রিফ্লেক্ট হয়ে আমাদের কাছে আসে, অর্থাৎ আমাদের কাছে মানে পৃথিবীতে আসে। বেশ, এবার আমরা পরে অ্যাক্টিভিটি যা দেখো, অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটিতে 12 আমরা একটু বড় করে দেখাই। অ্যাক্টিভিটি 12 বলছে লেটস ডু, আমরা এসে কাজ করি। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস গিভেন। অর্থাৎ সত্য হলে টি লিখবে ট্রু, আর ফলস হলে এফ লিখবে। প্রথমটা দেখো, দ্য মুন হ্যাজ
নো লাইট অফ হার ওন। তাহলে চাঁদের কি কোনো নিজস্ব আলো নেই? আছে কি? নেই। এটা কি হবে? ট্রু। দ্য সান গেট লাইট ফ্রম দ্য মুন। দ্য সান গেট লাইট, দ্য সান পায় সূর্যের আলো থেকে। এটা কি সত্য? না, 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 এটা ফলস। দ্য মুন ডাজ নট লুক ব্রাইট ইন দ্য ডে। দ্য মুন ডাজ নট লুক ব্রাইট। মুনকে দিনের বেলায় উজ্জ্বল দেখায় না। এটা কি বলবো? সত্যি তো? দিনের বেলাকে উজ্জ্বল দেখায় না, রাত্রেবেলায় দেখায়। দ্য মুন হ্যাজ টু ডিপেন্ড অন দ্য সান ফর দ্য লাইট। দ্য মুন হ্যাজ টু ডিপেন্ড, মুন ডিপেন্ড করছে অন দ্য সান ফর দ্য লাইট, সানের লাইটের উপর মুন ডিপেন্ড করে। সত্যি না মিথ্যে? সত্যি, অর্থাৎ ঠিক। এবার এগুলো অ্যাক্টিভিটি 12। নেক্সট অ্যাক্টিভিটি আসছে আমরা অ্যাক্টিভিটি 13, অ্যান্সার দ্য কোশ্চেন্স ইন ব্রিফ, অর্থাৎ প্রশ্ন বিস্তারিত দাও, দাও। হোয়াট ইজ অ্যাপিল অফ দ্য মুন টু চিলড্রেন, অর্থাৎ শিশুদের কাছে চাঁদের কি আবেদন ছিল? দেখো, দ্য চিলড্রেন স্টেজ আউট দেয়ার আর্ম টু গ্রেভস দ্য মুন, অর্থাৎ শিশুরা চাঁদকে উপলব্ধি করার জন্য হাত প্রসারিত করেছিল। পরেরটা প্রশ্ন দেখো, হোয়াট ইজ হার অ্যাপিল টু পোয়েট অ্যান্ড আর্টিস্ট, অর্থাৎ কবি ও শিল্পীদের কাছে তার আবেদন কি ছিল? তার আবেদন ছিল, দ্য পোয়েট অ্যান্ড আর্টিস্ট গেভ থিমস ফ্রম দ্য মুন, অর্থাৎ কবি এবং প্রবন্ধগুলি চাঁদ থেকে বিষয়বস্তু থেকে পাই। প্রশ্ন 3 দেখো, সি, যে হোয়াট ক্যান নট বি রিলিজ অ্যাবাউট দ্য শাইনিং মুন, আমরা চাঁদের সম্পর্কে কি অনুভব করতে পারি না? উই ক্যান নট রিলিজ দ্যাট দ্য মুন ইজ শাইনিং ইজ বরোড, অর্থাৎ আমরা বুঝতে পারি না যে চাঁদ ধার করে চলছে। তা আমরা অ্যাক্টিভিটি 3টে প্রশ্ন কমপ্লিট। দেখো অ্যাক্টিভিটি 14, 15 এবং 16 আমি তোমাকে একটা একটা করে বড় করে দেখাই। দেখো অ্যাক্টিভিটি 14-এ বলছে, এ ম্যাচ দ্য ওয়ার্ড ইন এ উইথ দেয়ার মিনিং ইন বি, অর্থাৎ এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ ম্যাচ করতে হবে। টেন্ডারনেস মানে আমরা কি বললাম? টেন্ডারনেস কোমলতা, তার সঙ্গে হচ্ছে সফটনেস নরম। থিম সঙ্গে হবে টপিক, গ্র্যাপ সঙ্গে হবে অনহোল্ড অন্য ধরে রাখে, আর সাফিস এর সঙ্গে হবে বি এনাফ। তো আমার এ এবং বি হয়ে গেল স্তম্ভ মিলানো। তো আমার অ্যাক্টিভিটি 14 কমপ্লিট। অ্যাক্টিভিটি 15-এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, অব্যয় দ্বারা শূন্যস্থান পূরণ করো। ইফ দ্য স্কাই ক্লিয়ার, ইউ ক্যান সি দ্য স্টার, ইউ ক্যান সি দ্য স্টার। দেখে আগে কি হবে? অ্যাট নাইট। দ্য ফার্স্ট ম্যান ওয়ার্ক the moon in 1969. The first man worked on the moon in 1969. I always look up at the star in the sky. Would you like to love on the moon? Activity 15 হলো। এবার আসছি আমরা অ্যাক্টিভিটি 16-এ। fill in the blanks with correct word. নিচে আমার কিছু ওয়ার্ড দেওয়া আছে, ইউজ দ্য হেল্প বক্স। নেক্সটটা বলছি, নিচে আমার হেল্প বক্স দেওয়া আছে এবং সেখানে 5টা fill in the blanks আছে এবং আমার সেখানে একটা বেশি দেওয়া আছে। দেখো এখানে 1 2 3 4 5, আর এখানে দেওয়া আছে ওয়ার্ড 1 2 3 4 5 6, একটা বেশি দেওয়া আছে। এরকম প্রশ্ন হতেও পারে, তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। যাক, তোমরা যেটা জানো সেটাই করবে। দ্য সান ইজ এ হিউজ বল অফ ফায়ার। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ আর্থ সূর্যের চারিদিকে ঘুরছে। দ্য আর্থ অলসো মুভ অন ইটস ওন, অর্থাৎ আর্থ হচ্ছে পৃথিবী ঘুরছে নিজের কার উপর? অক্ষের উপর। অক্ষকে বলে অ্যাক্সিস, সেই জন্য এখানে অ্যাক্সিস। স্টার সাইন অ্যাট, অর্থাৎ তারাগুলো সাইন করছে নয়, জ্বলছে, উজ্জ্বল হয়ে যাচ্ছে। কোথায়? অ্যাট কি হবে? নাইট, রাত্রেবেলায় তারাদের জেলা তারা বুঝতে পারে। দিনের বেলা বুঝতে পারে কি? দিনের বেলায় বুঝতে পারে না, কিন্তু দিনের বেলা তারাও জ্বলে। আমরা সূর্যের আলোটা দেখতে পাই বলে আমরা ওটা দেখতে পাই না। দ্য সান রাইজেস ইন দ্য, কোথায় সান ওঠে? কোন দিকে? ইস্ট, পূর্ব দিকে। তাহলে আমার অ্যাক্টিভিটি 16 কমপ্লিট।
নেক্সট দেখো অ্যাক্টিভিটি 17 আছে। এটা আমি তোমাদেরকে বড় করে দেখাই। লেটস রাইট এসো লিখি। এটা হচ্ছে রাইটিং স্কিলের উপর। যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ভিজিট টু এ প্লেস অফ অ্যাডভেঞ্চার ইন 6 to 7 সেন্টেন্স। অর্থাৎ একটা রোমাঞ্চকর অভিযানের সম্পর্কে 6 বা 7টি বাক্য। কী দিতে হবে? প্যারাগ্রাফটা লেখার সময় কী দিতে হবে? সেই পয়েন্টগুলো তোমাদের বইয়ে দিয়েছে। কি পয়েন্টটা দিতে হবে? পয়েন্ট দিতে হবে যে নেম অফ দ্য প্লেস। প্লেসের নাম দিতে হবে, টাইম দিতে হবে। ওয়েদারটা কেমন সেখানকার সেটা দিতে হবে। হোয়াট ইউ স দেয়ার, সেখানে তুমি কী দেখেছো সেটা দিতে হবে। সেখানে কী খাবার আইটেম ছিল সেটা দিতে হবে। ড্রেস অ্যান্ড অফ দ্য পিপল, সেখানকার লোকের ড্রেস কেমন ছিল সেটাও দিতে হবে। হোয়াট ডু ইউ লাইক দ্য মোস্ট, সেটা তোমার কাছে কী পছন্দ হয়েছে সেটা দিতে হবে। তাই দেখো এটা আরম্ভ করেছে। অ্যান্সার দেখো, আমি লিখেছি দেখো। লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু এ হিল স্টেশন উইথ মাই প্যারেন্টস অ্যান্ড সাম নেবার্স। অর্থাৎ গত শীতে, লাস্ট উইন্টার মানে হচ্ছে গত শীতে, আমি আমার বাবা মা এবং কিছু প্রতিবেশীর সাথে একটি পাহাড়ি স্টেশনে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি প্লেজেন্ট ওয়েদার দেয়ার। সেখানে আবহাওয়া খুব মনোরম ছিল। আই স মেনি ভিজিটিং প্লেস, জু ইটিসি। আমি অনেক দর্শনীয় স্থান, চিড়িয়াখানা ইত্যাদি দেখেছি। আই এট দেয়ার মোমো, বার্গার, হট চকলেট ইটিসি। আমি সেখানে মোমো, বার্গার, হট চকলেট ইত্যাদি খেয়েছি। দি ড্রেসেস ওয়ার ভেরি কালারফুল ড্রেসেস, অর্থাৎ তারা খুব রঙিন পোশাক পরেছিল। আই লাইক টু স্ন্যাক বিউটিফুল সিন বিউটিফুল অফ দ্য হিল স্টেশন মোস্ট, অর্থাৎ পাহাড়ি স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য আমার সবচেয়ে বেশি পছন্দ। হয়ে গেছে অ্যাক্টিভিটি 7 আমার কমপ্লিট। তোমাদের লেসন 12 অলরেডি কমপ্লিট এবং কুইন্সটাও কমপ্লিট হয়ে গেল লাস্ট পরীক্ষার জন্য, লাস্ট কোর্সের জন্য। বেশ, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এগুলো দিতে পারে, প্যারাগ্রাফ রাইটিং স্কেলটা দিতে পারে। বাই বাই। ভালো লাগলে অবশ্যই বাই বাই করার আগে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, তাহলে আমাকেও ভালো লাগবে। বেশ।